সাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। বরিশালের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালে আছেন অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব বরিশালে দৃশ্যমান হয়েছে গতকালকে থেকেই মেঘলা আকাশ ছিল, বৃষ্টি হয়েছে, কখনো মুষলধারে কখনো ভারী বর্ষণ হচ্ছে। বরিশালে সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ চলাচল করছে না। বিআইডব্লিউটি এর এখানকার বন্দর কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বরিশাল থেকে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ হবে। ফলে এখানে অনেক যাত্রীরা এসে তারা নিরুপায় হয়ে চলে যাচ্ছেন। আপনি জানেন যে বরিশাল থেকে এমন অনেক রুট রয়েছে, মেহেন্দিগঞ্জ, হিজলা, পাতারহাট সহ ভোলা সহ অনেক রুট রয়েছে যেখানে আসলে সড়ক পথে যাবার ব্যবস্থা নেই। বিশেষ করে মেহেন্দিগঞ্জে তারা বাধ্য হয়ে লঞ্চে যায়, কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে সকাল থেকে বরিশালে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে যারা কর্মমুখী মানুষ ঘর থেকে বেরিয়েছে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের এখানকার নির্বাহী কর্মকর্তার সাথে কথা হচ্ছে, তিনি জানিয়েছেন বিপদ সীমার উপর থেকে এই মুহূর্তে পানি প্রবাহিত না হলেও নদীতে কিন্তু পানি বেড়েছে। বিপদসীমার নিচে এই মুহূর্তে কীর্তনখোলা নদীতে বিপদসীমার নিচে 59 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। তবে দুপুর 12টার পর বিপদসীমার উপরে পানি যেতে পারে বলে ধারণা করছেন এখানকার নদীবন্দরের কর্মকর্তাও। তো বরিশালে এই মুহূর্তে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, বৈরী আবহাওয়া বিরাজমান। সবশেষ এতটুকুই খবর ছিল বরিশাল থেকে। প্রতিকূল আবহাওয়ার খবর জানতে এখন সরাসরি ছিলাম বরিশাল লঞ্চ টার্মিনালে।